আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি সারাদিন কী করলাম থাকছে এই ভিডিওতে। কেউ ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। সকালে এখানে আব্বু বাজার করে এনে দিয়েছিল, পোলাও চাল এনে দিয়েছিল, মজু এনে দিয়েছিল। তারপর এখানে আরও অনেক কিছু এনে দিয়েছিল রান্না করার জন্য। তারপরে এখানে আবার আব্বু দুটো হাঁস নিয়ে এসেছিলো। তো মা আর খালামণি মিলে হাঁসটা পরিষ্কার করতেছিল। হাঁস পরিষ্কার করতে যে কি ঝামেলা, যারা পরিষ্কার করে তারাই জান। খেতে কিন্তু 10 মিনিটও লাগে না, কিন্তু এটা পরিষ্কার করতে যে কত কত ঘন্টা লাগে, একমাত্র যাদের ধৈর্য আছে তারাই পরিষ্কার করতে পারে। তারপরে তো এখানে সুন্দর করে কেটে বয়েছে রেখে দিয়েছে, রান্না করবে। তো এখানে আমি বসে বসে একটা মিষ্টি খেয়ে নিলাম। এই কালো মিষ্টিটা কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। এই কালো মিষ্টিটা আমি অনেক পছন্দ করি। আর সাদা লাল যে মিষ্টিগুলো আছে ওগুলো আমার এত পছন্দ না। কয়লা দিয়ে পুরো ছাদ ভরে রাখছিল। তো এখানে আবার আমি আসছিলাম কয়লাগুলো উঠাইতে। তারপরে এখানে একটু ঝাড়ু টাড়ু নিয়ে আসছি। তারপরে এখানে একটু সব ঝাড়ু দিয়ে একসাথে করতেছিলাম। কয়লা এখানে ছড়াই রাখছিল, পুরো একদম কয়লা দিয়ে ভরে রাখছিল। তারপর আর কি করবো, এত ধুলা উঠতেছিল ঝাড়ু দেওয়ার সময়, ছাদে অনেক ধুলা ছিল। তারপর যাই হোক কষ্ট মষ্ট করে কয়লাগুলো সব এক জায়গায় বসে করে তারপরে রেখে দিছি। তারপরে এখানে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম। আজকে কাচ্চি রান্না করছিল। তারপর একটু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। কাচ্চিটা আজকে অনেক বেশি মজা হয়েছিল। তারপর এখানে খেটে আবার এখানে আমার ক্রিম আনছিলাম। তো ক্রিমটা এখানে ফ্রোজেন করে রেখে দিতেছিলাম। ক্রিমটা যেহেতু ডিপে রাখবো সেই জন্য এখানে আমরা একটা ডিব্বার মধ্যে ভরে তারপর রেখে দিয়েছিলাম। তারপর এখানে আবার সন্ধ্যাবেলা একটু হালকা নাস্তা করে নিয়েছি। তারপর আবার আমরা সবাই মিলে একটু আমার ননদের বাসায় গেছিলাম। এখানে আবার ওরা অনেক নাস্তা দিয়েছিল। তো এখানে আমরা খাইয়াটা বাসায় চলে গেছিলাম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা লাইক করে যাবেন। আল্লাহ হাফিজ।